কফিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে অয়তি অরিজিৎ ব্লগের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এবার অনেক অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর সবাই ঠান্ডাতে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর ঠান্ডাটা বেশ ভালোভাবেই উপভোগ করছো। সকাল সকাল আমি চাটাও বসিয়ে দিয়েছি আর বাকি কাজগুলো একের পর এক করতে থাকবো। তো এই দেখো, আমার কাজের দিদিও নিজের কাজ করে চলেছে এক মনে। আমার চাটা আমি আগেই নিয়ে নিয়েছি। এই দুধ চাটা আমার বর আর আমার দিদির জন্য, যে দিদি আমার বাড়িতে কাজ করতে আসে। সত্যি এত ঠান্ডা পড়েছে না, যে এই চাটা একটু খেলে শরীরের ভেতরটা যেন খুব একটা অপরূপ শান্তি হয়। আর এই সময়টুকু চা খাওয়ার টাইমটাই আমি আমার নিজের জন্য একটু বসার টাইম পাই সকালবেলা। বাকি আমার খুব একটা বসা হয়ে ওঠে না, সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে। আমি দুটো বিস্কিট দিয়ে চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ হাতে কাজ প্রচুর আছে। আজকে আবার আমাদের লাঞ্চ করার মেনুটাও একটু আলাদা। সকালবেলা হাজব্যান্ড বলেছে আজকে পরোটা নিয়ে যাবে, তাই কন্টেনার থেকে ময়দাটা যখনই বের করতে যাব দেখি ভীষণ সামান্য ময়দা পড়ে আছে। আজকে অরিজিৎ একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই বিছানাটা আমি আজকে পেয়ে গেছি, একটু গুছিয়ে দিয়ে তারপরেই যাব। যেমনটা আগেও আমি বলেছিলাম যে সকালবেলা সময় আর সুযোগ দুটোই হয়ে ওঠে না, তাই বিছানাটা যেরকম থাকে অনেক সময় বেশিরভাগই সেরকমই আমাকে রেখে বেরিয়ে যেতে হয়। কি করব, ঘর বাড়ি সংসার সব কিছুই ছেড়ে আগে ছুটতে হয় নিজের চাকরি বাঁচানোর জন্য। সেটাই করি এখনো পর্যন্ত। আজকে যেহেতু একটু সময় পেয়ে গেছি, তাই আজকে আমি আমার বিছানাটা একটু ভালো করে গুছিয়ে তারপরেই বাড়ি থেকে বেরোবো। আসলে বিছানাটা বা ঘরবাড়ি একটু গুছিয়ে বেরোতে পারলে যখন ঘরে ফিরি তখন ঘরের চেহারা দেখলে নিজেরই ভালো লাগে। তাই চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সব সময়। আজকে সুযোগ পেয়েছি, তাই আজকে আমি বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে তারপরেই বাড়ি থেকে বেরোবো। বিছানার চাদরটা আমি উইকেন্ডে একবারই চেঞ্জ করি, আর সেটা সানডেতেই করার চেষ্টা করি, যেহেতু সানডেতে আমার হলিডে থাকে, ছুটি থাকে। সেদিনটা আমি ওয়াশিং মেশিনে চাদরগুলো দিয়ে কেচে একটু ছাদে মেলে দিতে পারি। তাই আমি বিছানার চাদর দুটো আমার হলিডের দিনেই চেঞ্জ করার চেষ্টা করি, আর ওই দিনেই আমি চেঞ্জ করে থাকি। তো আমার মোটামুটি বিছানা গোছানো কমপ্লিটই হয়ে গেছে। এই কম্বলগুলো আমি এখানেই রেখে দেবো, বেশি এদিক ওদিক করবো না, কারণ কি রাত্রিবেলা আবার শিফট করতে আমার খুব অসুবিধা হয়। সকালবেলা সময়টা না সত্যি কোথা থেকে চলে যায় বুঝে ওঠা খুব মুশকিল হয়ে যায়। এখনই ভাবি যে একটু সময় আছে তো এই কাজটা করে ফেলি, আর কাজটা করতে করতে দেখি বা অনেকটাই সময় চলে গেছে, আমার হাতে তো আর একটুও সময় নেই। যেমনটা আর কি বললাম যে বিছানা গোছাতে গোছাতে আমি হঠাৎ করেই দেখি যে সময় অনেকটাই ক্রস করে গেছে। তো আমাকে তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে ফেলতে হবে। অরিজিৎ অলরেডি রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে, আর এখানে আমি ওর পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে ফেলছি, কারণ পরোটাগুলো পুরো গরম অবস্থায় টিফিনেও আমি দিতে পারবো না একটু সামান্য ঠান্ডা না হলে। সময়ের অভাবে আমি 3টে পরোটা একসাথেই ভেজে ফেলার চেষ্টা করছি, আর সেটাই করে যাচ্ছি তখন থেকে। আর এটাতে সমস্যা হচ্ছে যে কোনো পিঠ বেশি সেঁকা হয়ে যাচ্ছে, কোনো পিঠ সেঁকা কম হচ্ছে। আসলে 3টে পরোটারই দুটো দুটো করে পিঠ আমায় উল্টে পাল্টে দেখতে হচ্ছে। তো চলো, মোটামুটি তো আমার ভাজা কমপ্লিটই হয়ে এসছে। এতটাই তাড়াহুড়ো লেগে গেছে যে তেলে পরোটাগুলো ভাজছি, অথচ আমি চিমনিটা জ্বালাতেই ভুলে গেছি। পরে যখন পরোটাগুলো ভাজা পুরোপুরি শেষ হয়ে যায় তখন দেখি গোটা ঘরগুলোই কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে।
বন্ধুরা, অলরেডি 9টা ক্রস হয়ে গেছে আর মোটামুটি যা ছিল আজকে কাজকর্ম করে এবার গুছিয়ে বেরোতে হবে। আর আর বেশি দেরি করলে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো তোমাদের সাথে আবার এসে দেখা হচ্ছে। আর আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ, পুরো আকাশগুলো কেমন মেঘলা হয়ে আছে। মানে এমনি তো ঘরের মধ্যে আলোই এসে পৌঁছচ্ছে না, লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে সারাক্ষণ। আর ছাতা আমি অলরেডি ক্যারি করছি, জানি না বৃষ্টি পড়লে তো আরও মানে কী যে অবস্থা হবে ভগবানই জানে। তো চলো বেরিয়ে পড়ি, এসে তোমাদের সাথে আবার দেখা করছি। চারিদিকে শঙ্খের আওয়াজ হচ্ছে, সন্ধে অলরেডি হয়ে গেছে আর আমিও আমার অফিস থেকে চলে এসেছি। এসে জাস্ট একটু কম্বলের তলায় ঢুকেছিলাম, কেন কি সত্যি কথা বলতে বাস জার্নি করে না এসে এত ঠান্ডা লাগে আর এত মানে মানে আলস্য লাগে, একটু কম্বলের তলায় ঢুকেছিলাম। দিয়ে তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, কম্বলের তলায় বেশিক্ষণ থাকলে হবে না, কাজ আছে অনেক। আবার রান্নাবাড়ি মানে আমার কিচেনে চলে আসতে হবে। অ্যাজ অলওয়েজ আমার ফেভারিট জায়গা, চলে এসেছি সেখানেই। রান্নাবাড়ি করতে হবে, কিন্তু তার আগে একটু কফি করে নেবো। তো সেটা করে একটু সামান্য জিরিয়ে আবার নিজের কাজে লেগে পড়বো। আজকে রাতের ডিনারটা আমাদের ভাত থাকবে, কারণ সকালবেলা অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা জানো যে পরোটা খাওয়া হয়েছে। তাই অরিজিৎ বলল যে রাত্রিবেলা একটু ভাতই খাবো। আর এদিকে আমার কফিটাও আমি রেডি করে ফেলেছি। গরম গরম কফিটা দেখতেই এত ভালো লাগছে, এবার এটা খেলে না একটু রিফ্রেশ হয়ে যাব। একদিকে রান্না চলছে আর একদিকে আমি কফি নিয়ে রেডি, কফি খাওয়াও আমার চলছে। তো দুটো একসাথেই করতে থাকি, কারণ সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে। আর সবসময় ভালো লাগে না অফিস থেকে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি, একটু রেস্ট বলেও কিছু হয় না। কফিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো রাতের ডিনারে আমার থাকছে হচ্ছে এই মেথির শাক, একটু বেগুন দিয়েই করছি। আর শোল মাছ যেটা আমি ভাবছিলাম সেটারই একটু আলু ফুলকপির ঝোল করলাম। যতক্ষণ আমার রান্নাঘরে কাজ থাকে ততক্ষণই আমার ডাইনিং টেবিলটাও আমার খুব কাজে লাগে, কারণ কোনো কিছু রান্নাঘরে এক্সট্রা হয়ে গেলে আমি সময় বাঁচানোর জন্য ওটাকে ফট করে এনে ডাইনিং টেবিলেই শিফট করি। এর জন্য আমার ডাইনিং টেবিলটা সারাক্ষণই জিনিসপত্রে ভরে থাকে আর ডাইনিং টেবিলটা অনেকটা অগোছালো হয়ে থাকে। তাই এখন আমি একটু ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেব, একটু ক্লিন করে নেব। যতই হোক এখানে তো খাওয়া দাওয়া করি। রাতের ভাতটাও আমার বসানো হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকের দিনটা প্রায় শেষ হয়ে এলো। সারাদিন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কেটে গেল। সকাল থেকে কিভাবে রাত হয়ে যায় বোঝাই যায় না। তারপর বিভিন্ন রকম বাড়ির কাজ থাকে, তারপরে অফিসের কাজ থাকে। তো সারাদিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। এই রাত্রিবেলা বাড়িতে আসা, এসে দুজনেরা একসাথে খানিকটা সময় কাটানো। তারপর এখন তো শীতকাল, তাড়াতাড়ি আমরা লেপের ভেতরে ঢুকে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। তো এই আছে, আমরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। রাত হয়ে যাচ্ছে, আমরা ডিনারে বসে গেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমরা কিন্তু সব কমেন্ট পড়ি।